নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজ কোথায় যাচ্ছি। মায়াপুর। সেখানে কিভাবে যাবেন আর মেয়েরা কিভাবে একেবারে ফ্রিতেই পৌঁছে যাবেন তার সম্পূর্ণ তথ্য, কোথায় প্রসাদ পাবেন 3 বেলা একেবারেই ফ্রিতে, মাত্র 250 টাকা খরচা করে কোথায় থাকবেন, বিনামূল্যে প্রসাদ কোথায় পাবেন, তার সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। খুব ভোরে বেরিয়ে পড়লাম শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। তবে আজ যাব একটু অন্য রুটে, আপনাদেরকে সবটাই জানাবো। আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে মাথাপিছু 25 টাকা খরচা করে পৌঁছে যেতে পারেন কৃষ্ণনগর স্টেশন। সেখান থেকে 30 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে পৌঁছে যান হুলোরঘাট। তারপর নৌকা পার হয়েই পায়ে হেঁটে বা টোটো চেপে পৌঁছে যান মায়াপুর। কিন্তু যদি সবাই মহিলা হন তবে আমরা আজ যেভাবে গেলাম সেই পন্থাটা অবলম্বন করে দেখতে পারেন। আমরা প্রথমেই রেড বাস অ্যাপ থেকে মায়াপুরের জন্য টিকিট কেটে ফেলেছিলাম, সম্পূর্ণ বিনামূল্যের সরকারি বাস পরিষেবা। তো সেই জন্যই আমরা পৌঁছে গেছিলাম কলকাতার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আমাদের বাস টাইমিং ছিল সকাল 8টায়, কিন্তু বাস একটু লেট করেছিল, মানে 15 মিনিট দেরিতে দিয়েছিল। তো যাই হোক, এই দেখুন বাসে উঠে পড়েছি। সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। আর 4-4.5 ঘন্টার জার্নি কোনো রকম অসুবিধাই হয়নি। রাস্তার কন্ডিশনও মোটামুটি ভালোই, মাঝে মাঝে 2-1টা জায়গা একটু রাস্তা এবড়ো খেবড়ো থাকলেও ওভারঅল জার্নিটা ভীষণই ভালো ছিল। তো আপনারা চাইলে এভাবে বাসে করে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে যেতে পারেন মায়াপুরে। কিন্তু অবশ্যই শুধুমাত্র মহিলারাই এই ফ্রি বাসটা, সে তো আপনারা জানেনই যে মহিলাদের জন্য এই ফ্রি বাস করা হয়েছে। আর জানালার বাইরে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে 4-4.5 ঘন্টার জার্নিতে এতটুকু বোরিং লাগবে না। এবার বলে রাখি, বাস এরকম মাঝখানে আপনাদের এরকম একটা জায়গায় এসে দাঁড় করাবে যেখানে আপনারা ওয়াশরুম সেরে নিতে পারেন, খাওয়া দাওয়া ইত্যাদি করে নিতে পারেন। যাই হোক, খুব সুন্দর একটা জার্নি শেষ করে আমরা অবশেষে পৌঁছে গেলাম মায়াপুর। এটা হলো বংশী ভবন, ঈশ্বরদান ভবন এর সাইড। তো এই বাসটি ঠিক বংশী ভবনের সামনেই আপনাদেরকে নামিয়ে দেবেন। এই হলো বংশী ভবনের রিসেপশন। এখানেও আপনারা থাকতে পারেন, 1000 টাকা দিয়ে রুম নিয়ে নিতে পারেন। আমরা এখন মূল মন্দিরের দিকে যাচ্ছি। এখানে আপনাদেরকে দেখাবো আপনারা কোথা থেকে দুপুরবেলার খাবার কুপন সংগ্রহ করতে পারেন, আর 250 টাকার রুমে বা কোথা থেকে বুক করতে হয় সম্পূর্ণ। চলুন যাওয়া যাক। যদি আপনারা ট্রেনে করে আসেন তবে এই হলো প্রধান গেট, অর্থাৎ মন্দিরের প্রবেশ করার জন্য 1 নম্বর গেট। আর এর সামনেই রয়েছে প্রসাদ পাওয়ার টিকিট কাউন্টার। দেখুন, আমি জুম করে দেখিয়ে দিয়েছি যে আজকের মহাপ্রসাদে কী কী থাকছে। খিচুড়ি, অন্ন ভাত, সবজি রসা, ডাল, সবজির লাফড়া, এই সব কিছুর মূল্য হচ্ছে 50 টাকা। আর এখানে বিভিন্ন ভবনের জন্য আলাদা আলাদাভাবে টিকিট কাটা হয়, যেমন নামহট্ট ভবন, গদা ভবন, এই সমস্ত ভবনে যদি আপনারা প্রসাদ পেতে চান তাহলেও এখানে আলাদা আলাদা কাউন্টার আছে যেখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন। তবে প্রসাদের মূল্য কিন্তু বিভিন্ন রকম, বিভিন্ন ভবনের জন্য বিভিন্ন রকম। আজকে আমরা সুলভ প্রসাদ কুপন কেটে ফেলেছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই সুলভ প্রসাদ যে ঘরটা রয়েছে, মানে যেখানে প্রসাদ পেতে হবে, তো সেটা কোথায় রয়েছে। এই যে মূল মন্দির, আর এটা হলো পুষ্প মন্দিরের গেট। তো এই যে মূল মন্দিরের আপনি যখন ঢুকবেন তার ঠিক ডান হাতের যে এই রাস্তাটা আমি দেখাচ্ছি, এটা দিয়ে আপনি কিছুটা এগিয়ে চলে যাবেন। আর এগিয়ে গেলেই ঠিক এই পুষ্প মন্দিরের ঠিক অপোজিট সাইডেই আপনারা পেয়ে যাবেন এই সুলভ প্রসাদের যে কুপনটা কেটেছেন তার জন্য ঘরটা। এই যে সামনে আমি দেখিয়ে দিচ্ছি, এই গাছটার ওপাশে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানেই এই যে কুপনটা আপনি কেটেছেন এখানকার প্রসাদ ওই জায়গাতেই দেওয়া হবে। ডান হাতে সুলভ প্রসাদের ঘর ছেড়ে একটু এগিয়ে গেলে সেই রাস্তা থেকে দেখতে পাবেন আপনার ডান হাতে পড়েছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র। এর থেকে একটু এগিয়ে গিয়ে এই যে আপনার ডান হাতে আটচালাটা দেখতে পাচ্ছেন, এখানেও নাম সংকীর্তন করা হয়, এখানে আপনাকে মালা জপ করতে দেওয়া হয়। তো যাই হোক, এবারে এই পথ থেকে একটু এগিয়ে গিয়ে এই যে একটা কাউন্টার দেখতে পাচ্ছেন যেখানে মহাপ্রসাদ লেখা আছে, এখান থেকে আপনি বিভিন্ন প্রসাদ সংগ্রহ করতে পারেন। আর এই মহাপ্রসাদ কাউন্টারের
ঠিক এই ডান হাতের রাস্তাটা দিয়ে চলে গেলেই আপনি পেয়ে যাবেন গোশালা, গৌরাঙ্গ কুঠির, নিত্যানন্দ কুঠির, শ্রুতি ভবন, এই বিভিন্ন জায়গাগুলি। এই যে মূল মন্দিরটি দেখা যাচ্ছে, এই ঠিক মূল মন্দিরের এই ডান দিকের রাস্তাটাতে গেলেই আপনি পেয়ে যাবেন গৌরাঙ্গ কুঠির। তো চলুন, এই গৌরাঙ্গ কুঠিরে থাকতে গেলে আপনাদের কোথা থেকে রুম বুক করতে হবে তা দেখিয়ে দিই। গৌরাঙ্গ কুঠিরের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে একটু এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন নিত্যানন্দ কুঠির। আর এই নিত্যানন্দ কুঠির দিয়েই নিত্যানন্দ কুঠিরে থাকার জন্য রুম বুক করতে পারেন, আবার গৌরাঙ্গ কুঠিরের বেড়ার ঘর অথবা তার পিছনে অ্যাটাচ বাথরুম সহ পাকা ঘরও বুক করতে পারেন। আর নিত্যানন্দ কুঠির হলো ঠিক এমন, এখানেও আপনারা থাকতে পারেন। তবে এখানের একটা ব্যাপার হলো, এখানে কিন্তু সমস্ত ঘরের জন্যই কমন বাথরুম রয়েছে, কোথাও অ্যাটাচ বাথরুম নেই, কিন্তু রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে আপনাদেরকে দেখাবো গৌরাঙ্গ কুঠিরের রুমগুলি। এটা হলো অন্নদান কমপ্লেক্স। এটা হলো গৌরাঙ্গ কুঠিরের ঠিক অপোজিটেই অবস্থিত। এখানে বলে রাখি, দিনে 3 বেলা এখানে ফ্রিতে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আর এই হলো গৌরাঙ্গ কুঠিরের বেড়ার ঘরগুলি, যেগুলো 100 টাকার বিনিময়ে আপনারা থাকতে পারবেন। আচ্ছা চলুন, এবারে এই গৌরাঙ্গ কুঠিরের পেছনে যে রুমগুলো, যেগুলো অ্যাটাচ বাথরুম সহ, সেগুলো দেখিয়ে দিই আপনাদের যে রুমটা কেমন। তো রুমের কন্ডিশন হচ্ছে ঠিক এই রকম। আর 250 টাকা এর থেকে ভালো কি বা রুম দেবে, কিন্তু তাও মনে হয় একটুখানি কোয়ালিটি বেটার হলে ভালো হতো। আসলে আজ থেকে আমরা 8 বছর আগে যখন এসেছিলাম, রুমগুলোর অবস্থা এর থেকে অনেক বেটার ছিল। এখন তো এই রকমই অবস্থা, আর সেরকম একটা আমাদের খুব একটা ভালো লাগেনি। তাই আপনারা পারলে অ্যাভয়েডই করবেন। যদি একান্ত রুম কোথাও না পেয়ে থাকেন, আমাদের যেমন কোথাও বুক করা হয়নি, তাই আমরা একান্ত এই রুমেই থাকতে বাধ্য হয়েছি। তো যাই হোক, রুম তো যে যার নিজের উপর ডিপেন্ড করে। তো যদি মোটামুটি এখানে 250 টাকা এরকম রুম পাওয়া যায়, আর 100 টাকা এই ধরনের রুম পাওয়া যায়। তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। একটু আগেই যে আপনাদের অন্নদান কমপ্লেক্সটা দেখাচ্ছিলাম, এই দেখুন, এটা হচ্ছে ঠিক এই গৌরাঙ্গ কুঠিরের অপোজিটে অবস্থিত। এখানেই আপনারা দিনে 3 বেলা ফ্রিতে প্রসাদ পেতে পারেন। আর এটা হলো মুভি থিয়েটার। এখানে 40 টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের শো দেখানো হয়। পুরো থিয়েটারটাতেই এসি আছে। তো আপনারা যদি চান 40 টাকার বিনিময়ে আপনারা এখানে মুভি থিয়েটার দেখতেই পারেন। আর মন্দিরের ভিতরে রয়েছে এমন বিভিন্ন ধরনের স্টল, প্রসাদের কাউন্টার। তো আপনারা চাইলে সেখান থেকে প্রসাদ নিতে পারেন, আপনাদের জন্য কেনাকাটি কমপ্লিট করে নিতে পারেন। আর এটি হলো প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, যার দর্শন একেবারেই বিনামূল্যে করা হয়। চলুন, আমরা যে আজকে সুলভ প্রসাদের কুপন কেটেছিলাম, তার জন্য খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তো এই হচ্ছে প্রসাদ কক্ষ। আর প্রসাদ কক্ষের বাইরেটা ঠিক এত সুন্দর ফুলের শাড়ি দিয়ে সাজানো। আমরা বসে পড়েছি, আর একে একে লোকজন ভেতরে আসছে প্রসাদ পাওয়ার জন্য। আর এদিকে দেখুন, জল দেওয়া আরম্ভ হয়ে গেছে। তো এখানেই আপনাদের এভাবে বসিয়ে খাওয়ানো হয়। প্রথমেই দিয়ে দেওয়া হয় খিচুড়ি প্রসাদ, তারপর একে একে সাদা ভাত, ডাল, 2 রকম সবজি রসা দিয়ে প্রসাদ দেওয়া হয়। তো আমরা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা চলে গেলাম গোশালার দিকে। ঠিক নিত্যানন্দ কুঠির যে রাস্তায় দেখিয়েছিলাম, সেই রাস্তা থেকে সোজা এগিয়ে গেলে পড়বে গোশালা। আমরা পৌঁছে গেলাম গোশালাতে। এটা হলো গোশালা। আর এই গোশালায় বিভিন্ন ধরনের এরকম কাউন্টার রয়েছে। এখান থেকে আপনারা ঘি এবং বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য ক্রয় করতে পারেন। মোমবাতি, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আপনারা আপনাদের সুবিধা মতো তা নিয়ে নিতে পারেন। চলুন এবার ওপরে যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে এখানে দেখা যাবে প্রচুর গোমাতারা অবস্থান করছেন। এখানে এরকম ঘাস বিক্রি হচ্ছে, আর এই ধরনের পাতাও বিক্রি হচ্ছে, যা আপনারা কিনে গোমাতাদেরকে খাওয়াতে পারেন। গোশালার দিকে আসতে আপনারা এরকম ধরনের গাড়িও পেয়ে যাবেন, যা চেপে আপনারা চলে আসতে পারেন গোশালাতে।
কিছুক্ষণ আগে আপনাদের যে জায়গাটা আমি দেখিয়েছিলাম বৈষ্ণব সমাধির ঠিক পাশের আটচালাটা, সেখানে বিকেলবেলাতে এমন বসে প্রসাদ পাওয়ানো হয়। এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সময়সূচি, যেখানে কখন বিভিন্ন ধরনের আরতিগুলো করা হয়। এবার আপনাদের নিয়ে যাব গঙ্গাঘাটে। এই দেখুন, মূল মন্দিরের থেকে ঘাটের দিকে আসার যে রাস্তাটা, সেই রাস্তা ধরে সোজা চলে গেলে পড়বেই গঙ্গার ঘাট। আর এরকম রাস্তার পাশে পাশে অনেক মন্দির রয়েছে, যা আপনারা পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। পার্ট 2 অর্থাৎ নবদ্বীপে আপনারা কোথায় কোথায় ঘুরবেন সেটা নিয়ে আসছি সেকেন্ড ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। ধন্যবাদ।